ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा म्याहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीयुतश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वां सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद। আমরা গতদিন 3 নম্বর অধ্যায়ের 25 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব যতটুকু এগোনো যায়, কম করে 4-5টা শ্লোক তো অবশ্যই নিতে হবে, না হলে এই অংশটা সম্পূর্ণ হবে না। তো 26 নম্বর শ্লোকের মানে শ্লোক এবং তার অনুবাদটা পড়বেন। সাবিত্রী মাতাজি হাত তুলেছেন প্রথমে, পড়ুন মাতাজি। हरे कृष्ण प्रभु जी प्रणाम। श्लोक 26। अवतारा हे असंख्या हरे सत्तनिधे द्विजाः যথায় বিদাসিনঃ কুলাঃ সরসসু সহস্রশ। অনুবাদ। হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। প্রণাম প্রভুজি। এটি হচ্ছে বাস্তবিকতা যে ভগবানের যত রূপ সম্বন্ধে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি বা এর পরেও করব, সেখানে শ্রীমদ্ ভাগবতম কি বলছে, সুধীর গোস্বামী বলছেন, হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেরকম অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। তো প্রভুপাদ এখানে যেটা বলছেন, সেখানে মানে শুধু আংশিক দিগদর্শন হয়। কিরম ভাবে? যদি আমরা শুধু অবতারের তালিকা দেখি, ওই জন্য বলছেন ভগবানের অবতারের যে তালিকা এখানে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নয়, সম্পূর্ণ করা সম্ভব নয়। কেন? আমরা দেখব, কিছু শাস্ত্রের উদাহরণ দেখব। প্রভুপাদ বলছেন আরো অসংখ্য অবতার রয়েছেন, যেমন হয়গ্রীব, হরিহংস, ঋষিগর্ভ, বিভু, সত্যসেন, অসংখ্য রয়েছে ইত্যাদি বহু অবতার। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলেছেন, হে ভগবান, আপনার করুণা অপরিসীম, তাই আপনি জলচর, উদ্ভিদ, কীট, পক্ষী, বনচর, মানুষ এরম করে সম্পূর্ণ বললেন। এরম করে হবে না। আমরা প্রহ্লাদ মহারাজের শ্লোকটাকে দেখি, আমি চেষ্টা করছি। এটি আমরা চলে যাচ্ছি 7ম ক্যান্টোতে, ঠিক আছে? তবু কাউকে একজনকে পড়ার জন্য আমি বলবো। সবিতা মাতাজি আছেন, আমি শেয়ার করব 7ম ক্যান্টে প্রহ্লাদ মহারাজ কি বলছেন সেই জিনিসটা। প্রভুপাদ এটাকে উদাহরণস্বরূপ দিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, এটা কত নম্বর অধ্যায় চললো? এটা তো প্রথম, ফার্স্ট ক্যান্টো, 3rd চ্যাপ্টার, 26 নম্বর শ্লোক। কিন্তু এখানে যে উদাহরণগুলো দিচ্ছেন সেগুলো আমাদের পরবর্তী ক্যান্টোতে আছে। তো আমরা জানি না কবে 7মে পৌঁছবো, তো এখন একটুকুনি তার নির্যাস নিই। আমরা আজকে 7ম ক্যান্টোর একটু নির্যাস নেব। 10ম ক্যান্টো, যেটা প্রভুপাদ বলেছেন আগে 9 পর্যন্ত পড়ে তারপরে, কিন্তু কিছু জায়গায় তার উল্লেখ থাকবে বলে হালকা করে একটু ছোঁয়া দিয়ে আমরা চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করছি। এটা কি 9 নম্বর অধ্যায় না 10 নম্বর? 3 নম্বর অধ্যায়, ফার্স্ট ক্যান্টো, থার্ড চ্যাপ্টার, 3য় অধ্যায়। আচ্ছা, তৃতীয়। এটা গীতা ভাগবতে না ভাগবতম? ভাগবতম। আচ্ছা, ঠিক আছে মাতাজি। দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই শ্লোকটি পড়ুন। সবিতা মাতাজি বলে হাত তুলেছিলেন, সবিতা দাস মাতাজি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি একটু বড় করে নিই, হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ করুন। শ্লোক নম্বর 38। ইথম নীতির্যশ যক ঋষি দেব ঝ দেব যশ যশ অবতারৈ লোকান বিভায়সি হংসি জগৎপতির ধর্ম মহাপুরুষ পাশি যুগ অনুবিতম। প্রভু নারায়ণ না প্রভু, ছন্ন কল যত অভাবঃ তিযুগ অর্থ সতম। প্রভু অনুবাদ পড়বো প্রভু? আগে করুন করুন। অনুবাদ। হে ভগবান, এইভাবে আপনি নর, পশু, ঋষি, দেবতা, মৎস্য অথবা কূর্ম রূপে অবতরণ করে সমগ্র জগৎ পালন করেন এবং অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলিযুগে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, এইভাবে আপনি নর, পশু, ঋষি, দেবতা, মৎস্য অথবা কূর্মরূপে অবতরণ করে সমগ্র জগৎ পালন করেন এবং অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলিযুগে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়। তো কলিযুগে ভগবত্তা প্রকাশিত হবে না ভগবানের, সেটা প্রহ্লাদ মহারাজ শ্রীমৎ ভাগবতমেই বলে গিয়েছেন। তো এরই উল্লেখ হচ্ছে আমাদের মহাপ্রভুর বিষয়ে পাওয়া যায়। এটা হচ্ছে শ্রীমৎ ভাগবতমের আর জায়গা যেখান থেকে বলা হয় যে চৈতন্য মহাপ্রভু যে ভগবান রূপে অবতীর্ণ হবেন তার যে পরিচয়, সেটা হচ্ছে শ্রীমৎ ভাগবতমের এই শ্লোক। তো প্রভুপাদ এটারই উল্লেখ করছেন এবং উল্লেখ করে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো উল্লেখ করে এখানে প্রভুপাদ বলছেন যে প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলেছেন, এই সমস্ত কিছু বলেন, তারপরে বলেন এইভাবে বিভিন্ন যুগে আবশ্যকতা অনুসারে আপনি আবির্ভূত হন। কলিযুগে আপনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। কলিযুগে ভগবানের এই অবতার হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীমদ্ ভাগবত আদি অন্য বহু শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শুধু এখানে নয়, পদ্মপুরাণেও আছে এবং আমাদের উপনিষদেও পাওয়া যায়, অনেক জায়গাতে মহাপ্রভুর উল্লেখ হয়েছে। তো এই যে অবতার হচ্ছে সবাই প্রকৃতপক্ষে অবতার, কৃষ্ণ হচ্ছেন অবতারী। এই বিষয় আস্তে আস্তে আমাদের আরো দুটি শ্লোকের মধ্যে স্পষ্ট হবে। প্রভুপাদ এটা বলার আগে বলছেন, ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে যদিও রাম, নৃসিংহ, বরাহ, মৎস্য, কূর্ম ইত্যাদি ভগবানের বহু অবতার রয়েছেন, তবুও ভগবান স্বয়ং কখনো কখনো অবতরণ করেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাই অবতার নন, তারা হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, যার থেকে সমস্ত অবতার আসে। তো এটার জন্য ব্রহ্ম সংহিতার যে শ্লোকের কথা উল্লেখ করছেন প্রভুপাদ, আমি চেষ্টা করবো সেটি দেখানোর। মৌমিতা মাতাজি, আপনি হাত তুলেছেন, পড়তে হ্যাঁ পারেন, আমি দেখাচ্ছি জাস্ট। হ্যাঁ, এইটা কোনটা প্রভু একটু বড় করে দিন, বোঝা যাচ্ছে না, দুইটা শ্লোক পর পর তো মিনিমাইজ হয়ে গেছে। জাস্ট এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে প্রভু। আগে হরে কৃষ্ণ। আদ্বৈতম উচ্চতম অনাদি অনন্ত রূপ মধ্যম পুরাণ পুরুষম নবযৌবনং চ বেদেষু দুর্লভ আত্মভক্ত গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি। অনুবাদটা দেখাচ্ছি, বড় করে দিচ্ছি তো। অনুবাদ। হ্যাঁ করুন। হ্যাঁ প্রভু।
এদেরও অগম্য কিন্তু শুদ্ধ আত্মভক্তির লভ্য সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি, অনন্ত রূপ, আদ্য পুরাণ পুরুষ হইয়াও সর্বদা নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বক্তব্য হচ্ছে তিনি বেদের অগম্য কিন্তু শুদ্ধ আত্মভক্তির লভ্য সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তিনি অদ্বৈত, অচ্যুত, অনাদি, অনন্ত রূপ, আদ্য পুরাণ পুরুষ। এই বিষয়ে প্রভুপাদের যে বক্তব্য ছিল এটা আমি পড়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতমের 3rd ক্যান্টোর উপরে একটি প্রবচন দিয়েছিলেন 2 জানুয়ারি 1974 বম্বেতে। ওখানে এই শ্লোকটির ব্যাপারে বলতে গিয়ে প্রভুপাদ বলছেন, কৃষ্ণের এই অনন্ত রূপ বা অগণিত রূপ কিভাবে বিস্তৃত হয়েছে এখানে সেই বর্ণনার সূচনা হচ্ছে। তার প্রথম বিস্তার হলেন বলরাম বা বলদেব। ওখানে উনি উল্লেখ করছেন, না আয়ম আত্মা বলহীন লভ্য। এটা হচ্ছে যে শ্লোকটাকে নিয়ে বলছেন প্রভুপাদ, সেটা নিয়ে এটি উপনিষদে বলা হয়েছে, আত্মা অর্থাৎ পরমাত্মাকে বলরামের কৃপা ছাড়া উপলব্ধি করা সম্ভব নয়। এই বলরাম শব্দটিকে কখনো কখনো ভুলবশত কেউ শারীরিক শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এমনটা মনে করা হয় যে শারীরিক শক্তি বা বল ছাড়া কেউ পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে না, কিন্তু প্রকৃত সত্য তা নয়। বলে না, এই শব্দটাকে বলছেন, এই শব্দের প্রকৃত অর্থ হলো যিনি বলরাম বা নিত্যানন্দের কৃপা লাভ করেননি। পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার পথে তিনি কোনো অগ্রগতি সাধন করতে পারেন না। বলহীন শব্দটির এটাই হলো প্রকৃত তাৎপর্য, বলরামের কৃপার থেকে বঞ্চিত। কেন? বলরাম হলেন গুরু তত্ত্ব, আর বর্তমান কলিযুগে তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। সুতরাং বলহীন লভ্য এই অর্থ কখনোই শারীরিক শক্তির অভাব নয়, বরং পরমেশ্বরকে লাভ করতে গেলে একজনকে অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে। তো আমরা যে শ্লোকটিকে পড়ছি সেই শ্লোকের মধ্যে হচ্ছে ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু সেই অনন্ত রূপ যতগুলো আছে প্রত্যেক রূপের কোনো না কোনো একটি স্বীয় কর্তব্য কর্ম থাকে। ভগবান স্বয়ং, ভগবান হচ্ছেন যিনি অবতারী, যার থেকে অবতীর্ণ হন, কিন্তু তার থেকে যখন অবতীর্ণ হন তখন প্রতিটি অবতারের একটি কার্যভেদ থাকে। যেরকম ভগবানের থেকে প্রথম যখন বলরাম এলেন, তাহলে বলরামের কার্য কি? তিনি হলেন আমাদের গুরু, যিনি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবেন। এরকম খুব সহজ বিষয়। আজকে যদি কথার কথা আপনারা যারা যোগদান করেছেন, কোন রকম ভাবে আপনাদের প্রয়োজন পড়লো আমাদের ইসকন শিলিগুড়ির প্রেসিডেন্টের সাথে কথা বলা, তো প্রভুর সাথে কথা বলতে গেলে আপনি কি ডাইরেক্ট গিয়ে প্রভুর সাথে কথা বলবেন? না, আপনার যা সমস্যা যা কিছু হবে সেটা নিশ্চয়ই আপনি কার্তিক প্রভুকে বলবেন বা গৌরদেব প্রভুকে বলবেন। এনাদেরকে বললে এনারা বুঝবেন না এনার প্রয়োজন আছে, তখন কি করবেন তারা? ঠিক আছে, প্রেসিডেন্ট প্রভুর সাথে কথা বলে তখন তার কাছে নিয়ে যাবেন। ঠিক এরকমই যেরকম এখানেও কোনো কিছু বলার জন্য একটি স্থানের দরকার পড়ে, ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের গুরুর প্রয়োজন। তো ওই জন্য আগের দিন যখন আমরা আলোচনা করেছিলাম, গুরু অবশ্যম্ভাবী, সেই গুরু রূপে ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন নিত্যানন্দ রূপে। তো প্রভুপাদ সেই বিষয় সম্বন্ধে বললেন। তাও বলছেন যাই হোক, পরমেশ্বরের এই প্রথম বিস্তার হলেন বলরাম, আর বলরাম থেকেই উদ্ভূত হয়েছে চতুর্ভুহ। আমরা যখন পরে দ্বিতীয় অধ্যায় এবং পরের দিকে দ্বিতীয় ক্যান্টো যাবো, পরের দিকে দেখা যাবে এটা, যথা বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। পরমেশ্বর ভগবানের যে সংকর্ষণ রূপটি, তিনি হলেন ভূত, ইন্দ্রিয়, মনোময়। এগুলো তথ্য শুধু, এগুলোকে নিয়ে এখন বিস্তারিত নয়, পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। অর্থাৎ পঞ্চভূত, দশেন্দ্রিয় এবং মন এইসবের নিয়ন্ত্রা। ঠিক একইভাবে সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ পরমেশ্বরের এই ভিন্ন ভিন্ন রূপগুলি যথাক্রমে মন, বুদ্ধি এবং অহংকারের বিভিন্ন কার্যপ্রণালীকে নিয়ন্ত্রিত অধিষ্ঠাত্রী দেবতা হিসেবে বিরাজমান। সুতরাং সেই সংকর্ষণ নামক পুরুষ, যিনি সহস্র মস্তক বিশিষ্ট এবং অনন্ত, ভগবানের রূপ কি? অনন্ত। তাই
অনন্ত কি? আপনারা প্রায় নারায়ণকে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় দেখতে পান, সেই উপলক্ষেই প্রভুপাদ বলেছেন অনন্ত চতুর্দশী পালিত হয়। ঠিক যেমন নৃসিংহ চতুর্দশী রয়েছে, আবির্ভাব এবং তিরোভাব এই বিষয়টা ঠিক উদীয়মান সূর্য এবং অস্তগামী সূর্যের মতো। এটা কিরকম খেয়াল করুন, কেন এই জায়গাটাকে তুললাম। ভগবান অবতারী, ভগবান এক, কিন্তু তার অবতার যারা, তারা আসছেন যাচ্ছেন, তাদের স্বীয় কর্ম সাধন করছেন। তাই যত অবতার রয়েছে ভগবানের, তারা নির্দিষ্ট কর্ম সম্পাদন করছেন। সেই কর্ম সম্প্রদান করার সময় তাদের আবির্ভাব এবং তিরোভাব বিষয়টি ঘটে। কিরম ভাবে ঘটে? প্রভুপাদ ঠিক এটা বলছেন, যখন সূর্য অস্ত যায় তার মানে এই নয় সূর্য ধ্বংস হয়ে গেছে বা তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সূর্য কেবল আমাদের এই সীমাবদ্ধ দৃষ্টিশক্তির আড়ালে চলে যায়, তাই আমরা তাকে দেখতে পাই না। একইভাবে ভগবানের অবতারদের আবির্ভাব ও তিরোভাবের বিষয়টি ঠিক তেমনই। তাদের এই লীলা প্রবাহ নিরন্তর চলতে থাকে। বিষয়টি অনেকটা এমন যে একটি ঘোড়া তার নিজস্ব গতিতে দৌড়ে চলেছে, যখন সেটি আপনার দরজার জানলার সামনে দিয়ে অতিক্রম করে তখন আপনি তাকে দেখতে পান, কিন্তু আপনি যখন ঘোড়াটিকে আর দেখতে পান না, তার মানে এই নয় যে ঘোড়াটির দৌড়ানো থেমে গিয়েছে। ঠিক একইভাবে ভগবানের এই অবতারগণ যারা অনন্ত বা অসীম, তারা সকলেই সেই সহস্র মস্তক বিশিষ্ট অনন্ত এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণুর থেকে আবির্ভূত হন, এবং এই আবির্ভূত হয়ে তাদের নিজস্ব কার্যকলাপ যা সেটিকে চালিত করেন। এবার এই যত অনন্ত রূপ এলো, এই অনন্ত সমস্ত রূপের মধ্যে ভগবান তথা কৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই জায়গাটা আমরা এটার দিকে এগোবো। এবারে এটার জন্য আমরা পরবর্তী দুটি শ্লোককে নেব। 27 নম্বর শ্লোক আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, 27 নম্বর শ্লোক। কবিতা কৃষ্ণ রায় মাতাজি হাত তুলেছেন, মাতাজি পড়ুন। প্রভু ऋषयो मनवदेव मनुपुत्र महा ओजसा काल सर्वे हरे एव स प्रजापते स्मृता। অনুবাদ: সমস্ত ঋষি, মনু দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ বা কলার অন্তর্গত। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম সমস্ত ঋষি, মনু দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছে ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ এবং কলার অন্তর্গত। আমরা যত 2, 3, 3-এ আমরা কম পাবো, চতুর্থ ক্যান্টো, ফিফথ ক্যান্টো, এগুলোতে যত যাবো স্পষ্ট একের পর এক এর অংশগুলো আমরা পেতে থাকবো। তো এরপরে যে শ্লোকটা আছে, এই শ্লোকটা মানে আমিও লোভ সামলাতে পারবো না, আমি একটিবার পড়বো এবং তারপরে চাইবো আরো 4 জন যারা আছেন, অমিত প্রভুর থেকে মাতাজি আছেন, কাশীনাথ প্রভু আছেন, তাপসী বর্মন, সন্তু ঘোষ, আপনারা 4 জন পড়বেন। কেন? শ্রীমদ্ ভগবতমের মূল শ্লোকগুলোর মধ্যে এটি হচ্ছে একটি। আমি একটু তুলে নিই এটাকে। হ্যাঁ, শ্লোক হচ্ছে एते चांश कलापंश कृष्णस्तु भगवान् स्वयं इंद्रियाणि व्याकुलं लोकं म्रीडयन्ति युगे युगे। অনুবাদ আমি পড়বো না, কিন্তু বাকি যারা পড়ছেন তারা প্রত্যেকে একটিবার করে শ্লোকটা এবং অনুবাদটা অবশ্যই পড়বেন। এটা প্রতিটি বৈষ্ণবের জানা এবং বলা চলে হৃদয়ের মধ্যে অবস্থান করে নেওয়া একমাত্র কর্তব্য। কেন? এর জন্য আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তথা চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ, যেখানে ভগবান সদ্য জন্মাচ্ছেন তখন গর্গমুনি কি বলছেন আমরা নেওয়ার চেষ্টা করব। প্রথমে পড়েন, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মীরয়ন্তি যুগে যুগে। অনুবাদ করবো প্রভু? ঠিক আছে।
প্রবলিত লিখিত এই সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন নাস্তিকদের রক্ষা করার জন্যে ভগবান এই ধরাধামে অন্তর অবতীর্ণ মাতাজি, অবতীর্ণ। অবতীর্ণ অবতীর্ণ হন। অবতীর্ণ হন। আগে ঠিক আছে, কাশীনাথ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলম লোকম বিরয়ন্তি যুগে যুগে। প্রভাত। পূর্ব উল্লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাপসী বরণ মাতাজি। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ প্রভু। প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, তাপসী বর্মনকে ডাকলেন না? আগে তাপসী বর্মন নামে মাতাজি হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, আমি। প্রভু আমি না, তাপসী বর্মন বলে। মাতাজি ক্ষমা করবেন, আমি কাউকে না চিনি না, এটা আমার সত্যি, আমি মানে ক্ষমার অযোগ্য অপরাধ। আমি প্রত্যেককে শুধুমাত্র অনলাইনে নামে চিনি, ঠিক আছে? কারণ আমি তো কাউকে ছবি তো দেখতে পাই না। যদি কখনো সামনাসামনি দেখা হয় আশা করি কিছুটা উপলব্ধ করতে পারবো। তাপসী বর্মন নামে মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মিরয়ন্তি যুগে যুগে। অনুবাদ। পূর্ব লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম। সন্তু প্রভু পড়ুন, শেষ এটাই। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পড়ুন পড়ুন পড়ুন। শ্লোক নম্বর 28। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকং মুরয়ন্তি যুগে যুগে। অনুবাদ। পূর্ব উল্লেখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা কলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে আমি কিছু দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে এই শ্লোকটি যখন চৈতন্য চরিতামৃতের আদি লীলায় উল্লিখিত হলো তখন এটির বিষয়ে কি আলোচনা হলো দেখাচ্ছি। দেখা যাচ্ছে আশা করি? দেখা যাচ্ছে তো? কেউ যদি কনফার্ম করেন একটু। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। তো চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় অধ্যায়ে যখন হচ্ছে তখন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলং লোকে মৃড়ায়ন্তি যুগে যুগে। তারপরে কি বলছেন? সর্ব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। সমস্ত অবতার, তার মধ্যে কৃষ্ণচন্দ্রকেও গণন করা হলো। তবে সুত গোসাই মনে পায়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। এবার সুত গোস্বামী ভয় পেয়ে গেছেন, কারণ সবকিছু তো বলে গেছেন, বলার পরে এবার কৃষ্ণ যে আলাদা, কৃষ্ণ যে অবতারী সেই বিষয়টা বলার প্রয়োজন আছে। তাই জন্য কি বললেন? তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতংশ। তো সবাই পুরুষের কলা অংশ, কিন্তু ভগবান সর্ব অবতংশ, মানে সবকিছু। মানে যদি কেউ এটা পড়তে পারেন, দ্য প্রিন্সিপাল লর্ড শ্রীকৃষ্ণ, হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি গডহেড অ্যান্ড ফাউন্টেন হেড অফ অল ইনকার্নেশন, মানে সমস্ত অবতার তার থেকেই সৃষ্ট হচ্ছে।
ঠিক আছে, তো এরপরে আরো এর ব্যাখ্যান রয়েছে, আমরা এর ব্যাখ্যানে আসবো না, আমরা চলে যাব চৈতন্য চরিতামৃতের মধ্য লীলাতে কি বলছেন, আমি সেটাও দেখানোর চেষ্টা করছি। চৈতন্য চরিতামৃতের মধ্য লীলা বলছেন ভগবানের যে অংশকলা যা হলো এবং ভগবানই সবকিছু তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ প্রভু। এটি বলা হচ্ছে সপ্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন, দিগদর্শন করি মুখ্য মুখ্য জন। সপ্তাবেশে অসংখ্য গণন আছে, তার মধ্যে কিছু কিছু মুখ্য জনকে বলা হয় বা আলোচনা করা হয়। সপ্তাবেশে দুই রূপ মুখ্য গৌণ দেখি, সাক্ষাৎ শক্তে অবতার আভাসে বিভূতি লিখি। যা কিছু হবে তার মধ্যে মুখ্য এবং গৌণ এরকম ভাবে দেখে অবতার সম্বন্ধে লেখনী করা হয়। কিরকম? সনকাদি নারদ পৃথু পরশুরাম, জীবরূপ ব্রহ্মার আবেশ অবতার নাম। বৈকুণ্ঠে শেষ ধরা ধরায় অনন্ত, এই মুখ্যাবিষাবতার বিস্তারে নাহি অন্ত। তো এরকম কিছু কিছু উদাহরণ দিয়ে বলেন এর বিস্তার অনন্ত, এর করা সম্ভব নয়। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে শক্তি ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি, অনন্তে ভূধারণ শক্তি। তারপরে কি? শেষে সসেবন শক্তি পৃথুতে পালন, পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। এত কিছু বলে যাচ্ছেন একের পর এক। এরপরে কি হলো? বিভূতি কহিয়ে জয়ছে গীতা একাদশে, জগৎ ব্যাপিল কৃষ্ণ সত্তা ভাব বসে। এটা হচ্ছে সনাতন গোস্বামীকে যখন বিজ্ঞান, সত্যের যে বিজ্ঞান সেই হিসেবে যখন মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, তাতে পরিষ্কার বলে গেলেন যা কিছু হলে সমস্ত জগৎ কৃষ্ণের শক্তি আভাস, শক্তির আভাসে পুরো পরিপূর্ণ হয়ে গেল। তো একমাত্র শ্রীকৃষ্ণই অবতারী। এই বিষয়ে আরো জানতে গেলে আমরা দেখব ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক, সবারই জানা আছে, কিরকম? খুব সহজ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। খুব সহজ। এবারে সমস্যা কোথায়? এইখানে ভক্তিবিনোদ ঠাকুর কি বললেন? ভক্তিবিনোদ ঠাকুর ব্রহ্মসংহিতার উপরে প্রকাশিনী টিকা রচনা করেছিলেন। তাতে তিনি বলছেন, আমি তোলার চেষ্টা করেছি, খুব ছোট, আমি জানি না কতটা দেখতে পাবেন, আমি পড়ে দেওয়ার চেষ্টা করছি। নিজের শাশ্বত নাম, শাশ্বত রূপ, শাশ্বত গুণাবলী এবং শাশ্বত ও অসামান্য লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণই একমাত্র পরম সত্য, যিনি সকলের উপরে রাজত্ব করেন। কৃষ্ণ নামটি তার শাশ্বত নাম, তাই এই নাম তার সেই পরম সত্তাকে প্রকাশ করে যা তার সর্বাকর্ষক প্রেম দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। শ্যাম সুন্দর রূপে, অর্থাৎ সেই সুন্দর শ্যামবর্ণ কিশোর রূপে যিনি বাঁশি বাজান, তার যে দ্বিভুজ রূপটি সৎ, চিৎ এবং আনন্দের ঘনীভূত প্রকাশ, তা হলো তার শাশ্বত রূপ। অসীম মহিমান্বিত সত্তার অধিকারী হওয়া সত্ত্বেও নিজের অপ্রাকৃত অচিন্ত শক্তির প্রভাবে তার সেই মনোহর মধ্যমাকৃতির রূপটি সকলকে মুগ্ধ করে। পরমাত্মা এবং ঈশ্বর হলেন তার সেই স্বকীয় বা স্বরূপ রূপেরই সম্প্রসারণ মাত্র। সুতরাং একমাত্র কৃষ্ণই হলেন পরমেশ্বর বা পরম নিয়ন্ত্রা। যদিও তিনি তার অসীম চিন্ময় ইন্দ্রিয় ও গুণাবলী স্বতন্ত্র পৃথক, তবু তার অচিন্ত শক্তির প্রভাবে সেগুলি এমন ভাবে সুবিন্যস্ত থাকে যে তা চিরকাল এক পরম সুন্দর, অতুলনীয় ও শাশ্বত দিব্য রূপে প্রকাশিত হয়। সেই দিব্য রূপটি হলো কৃষ্ণের স্বয়ং সত্তা এবং শ্রীকৃষ্ণের সত্তাই হলো সেই রূপ। সেই দিব্য রূপটি হলো সচ্চিদানন্দ এর ঘনীভূত বাস্তবতা। সুতরাং সেই গুণাতীত ও নিরাকার ব্রহ্ম, যার মধ্যে নিষ্ক্রিয় বা অস্ফুট সচ্চিদানন্দ নিহিত থাকে, তা মূলত সেই ঘনীভূত সচ্চিদানন্দ স্বরূপের দেহজ জ্যোতি বা প্রভা। ভগবান তার দেহ নির্গত যে জ্যোতি বা প্রভা, তাই ব্রহ্ম, সেটাই প্রকাশ করলেন। কৃষ্ণের সেই আদি ও ঘনীভূত সচ্চিদানন্দ রূপটি অনাদি
এবং তিনি ব্রহ্ম ও পরমাত্মার মূল উৎস। তাকে কি বলা হয়? গোপতি, মানে গো রূপের অধিপতি। গোপপতি, গোপেদের অধিপতি। গোপীপতি, গোপীদের অধিপতি। গোকুলপতি, গোকুলের অধিপতি। এবং গোলকপতি, সমস্ত গোলকের অধিপতি, এক এবং একমাত্র শ্রীকৃষ্ণ। এই সকল লীলার মাধ্যমে তার স্বরূপ বৈশিষ্ট্য সমূহ প্রত্যক্ষ করা যায়। সেই গোবিন্দ যার সেবা করেন শ্রীদেবী তথা লক্ষ্মী দেবী, তিনি শ্রীকৃষ্ণ। পরম পুরুষ তত্ত্ব ও প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি, এই রূপে তিনি সর্বকারণের কারণ, অর্থাৎ সমস্ত কারণের পরম কারণ। পরমাত্মার পুরুষাবতারদের দৃষ্টিপাত চালিত হয়ে তার অপরাশক্তি এই জড় জগতে সৃষ্টি করে। অগণিত জীব হলো সেই পরমাত্মার তটস্থ শক্তির প্রকাশিত কিরণ স্বরূপ। ঠিক যেরকম আমরা তার তটস্থ শক্তির অংশ, শক্তির থেকে বেরোনো অংশ, সেরকমই তিনি এই জগৎ চালন করার সময়, গোলকপতি এই গোলককে চালন করার সময় নিজ অংশ থেকে যে বলা চলে অবতারকে জন্মগ্রহণ করান বা অবতারকে আবির্ভূত করান কোনো কারণের জন্য, তারা হলো ভগবানের অংশ বা অবতার। আর শ্রীকৃষ্ণ হলেন একমাত্র অবতারী, যিনি খুব সুন্দর করে বলে দিলেন তার লীলা কি, গোপতি, গোপপতি, গোপীপতি, গোকুলপতি, গোলকপতি। যিনি এরকম, তিনি একমাত্র ঈশ্বর। কারণ অনেক জায়গায় আমাদের আমরা মানে সংশয় আসে যে কেন শ্রীকৃষ্ণ, বাকি অন্যদিকে কেন যাব না, এরকম অনেক সংশয় আছে। সেই সংশয়ের থেকে নিবারণের একমাত্র সাধন হচ্ছে এই যুক্তি। কি? শ্রীমদ্ ভাগবতমের শ্লোক সংখ্যা প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 28 নম্বর শ্লোক, এবং এই হচ্ছে আমাদের আচার্যদের বর্ণন। শ্রীমদ্ ভগবত গীতাকে যদি আমরা দেখি, সেখানেও 10 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক, অহং সর্বস্য প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্য়া ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস। ভগবান কিন্তু ভগবদ্গীতাতে বলে গেছে, আমরা পড়েছি, বলে গেছেন, কিন্তু আমরা এরকম ভাবে বিশ্বাস করিনি। শ্রীমদ্ ভগবতম হচ্ছে সম্পূর্ণ স্পষ্টীকরণ করে দিচ্ছে। যেরকমই বলা হয় ভগবত গীতা হচ্ছে ঘৃত স্বরূপ, আর ভাগবতম হচ্ছে সেই দুগ্ধ যার থেকে সেই ঘৃত বেরিয়েছে। এখানে দেখুন ভগবত গীতায় বলে গেছেন ভগবান সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। আমি এটা নিয়েছি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ওনার বঙ্গানুবাদটা, ওখানে উনি বলছেন, অনন্তর 4টি শ্লোকের দ্বারা পরম ঐকান্তিক ভক্তদিগের ভক্তির কথা বলতে গিয়ে পুনঃ সেই ভক্তির জনক, পোষক এবং আত্মা যথার্থ, অর্থাৎ তাহার প্রকৃত স্বরূপের কথা। চলে গেল কি? আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ, শেয়ার করছি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকটা কত নম্বর? গীতা কত অধ্যায়ে? 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রণাম। এই যে, তো এখানে কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর? বলছেন যে এখানে তার প্রকৃত স্বরূপের কথা বলছেন। অহমিতি, অহমিতি কি? আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিধি, রুদ্র প্রমুখ এই সমস্ত প্রপঞ্চকের উৎপত্তির কারণ। এই রূপী অথর্ববেদে পাঠ করা হয়েছে। যিনি ব্রহ্মাকে পূর্বে সৃজন করিয়াছেন, যিনি বেদগুলিকে গান করিয়াছেন অথবা রক্ষা করিয়াছেন, তিনি কৃষ্ণ।
আবার অনন্তর নিশ্চিত রূপে পরম পুরুষ নারায়ণের কামনা করেছিলেন। তো এখানে আরো অনেক কিছু বলেছেন। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের যে ভাষ্য সেটা বলতে গিয়ে পরিষ্কার বলেছেন যে এখানে ভগবান প্রকাশ করছেন যে তিনি একমাত্র সবকিছুর উৎস। তো এছাড়া আপনারা পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। কারণ মনে আছে? ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে পাবেন। ভগবদ গীতা রোজ পড়ানো হয়, এটুকু মনে থাকলে হবে না? হবে। সর্বস্য চাহং सर्वस्य चाहं हृदि सन्निविष्ट मत्त श्रीतिर्ज्ञानमपहनं च वेदैश्च सर्वैर्मेव वेद्यो वेदान्तकृद् वेदैव चाहं। বেদ দ্বারা যা জ্ঞাত হবে আমি একমাত্র। সমস্ত কিছু, সমস্ত স্মৃতি জ্ঞান মানে স্মৃতি দান করা, জ্ঞান অপহরণ করা। কিরকম জ্ঞান অপহরণ দরকার আছে? এইসব এই মানে জড়জাগতিক জ্ঞানকে অপহরণ করে শুধুমাত্র ভগবত জ্ঞান একমাত্র আমিই দিতে পারি। তো স্মৃতি জ্ঞান অপহরণ এটা কি করবে? আমি একমাত্র দিতে পারি। কি স্মৃতি? সবকিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র কৃষ্ণ চিন্তা, সেটা কি দিতে পারে? ভগবান দিতে পারেন একমাত্র। শ্রীমদ্ ভগবদ গীতা 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এছাড়া আরেকটা যেটা বিষয় আমি দেখছি, আমি তুলেছি কিনা, কোথায় ওটি আমি দেখাচ্ছি, যেটা আমি বললাম যে এই শ্লোকের উপরে খুব গুরুত্বপূর্ণ। আমি তাহলে ফুল স্ক্রিন করে দেখাচ্ছি, শেয়ার করছি আমি এটা। এই শ্লোক শ্রীমদ্ ভাগবতম দেখা যাচ্ছে আশা করি 10 নম্বর অধ্যায়ের 8 নম্বর 10 নম্বর স্কন্ধের 8 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোক। কেউ পড়তে চান? দাঁড়ান দেখি কে হাত তুলেছে, পড়ুন। আমি তো পড়তে থাকি। কবিতা মাতাজি হাত তুলেছেন, পড়ুন, আপনি পড়ুন, কবিতা মাতাজি পড়ুন। আচ্ছা আমার এটা দেখা যাচ্ছে, সরি, হ্যাঁ এবার দেখা যাবে, পড়ুন। হিন্দিতে লেখা পড়তে পারবেন? হ্যাঁ প্রভু, পড়তে পারবো। পড়ুন। আসনং বর্ণং স্ত্রতয়ো হৃস্য। এইটা পড়লে সব থেকে সুবিধা হবে। আসনং বর্ণস্ত্রয়ো হ্যস্য গ্রহন্তো না ইয়ুয়গাম তনু শুক্লরক্তস্তথাপিত ইদানীম কৃষ্ণ তমগতঃ। হরে একদম, কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটার হচ্ছে ট্রান্সলেশনটা তো ইংলিশে লেখা আছে, আমি বলে দেবো। এটা হচ্ছে যে এখানে গর্গমুনি মানে ভগবানের নামকরণ চলছে। জাস্ট একটা মিনিট, 9 बजे के बाद कॉल करना एक बार, 9 बजे के बाद। হ্যাঁ, তো এখানে হচ্ছে ভগবানের নাম সংস্করণ হচ্ছে। এর ঠিক আগের শ্লোকে বলরামের নাম সংস্করণ হয়েছে, কেন? তিনি বড়, তাই জন্য। এরপরে ভগবানের নাম সংস্করণ করতে যখন আসছেন তো গর্গমুনি তো জানেন ইনি কে, তখন বলছেন যে your son Krishna appears as an incarnation in every millennium, মানে অনেক অনেক যুগের মধ্যে ভগবান এখানে অবতীর্ণ হন। আমি আরেক জায়গায় দেখাচ্ছি, মনে হয় বাংলায় খোলা আছে, ভুলে গেছি। হ্যাঁ এই যে এখান থেকে দেখতে সুবিধা হবে, সরি মনে পড়লো। হ্যাঁ এই যে এখান থেকে বলে দিচ্ছি। তোমার পুত্র কৃষ্ণ প্রতি যুগে তার শ্রীমূর্তি প্রকাশ করেন। এবার এখানে এটা যুগে বাংলা হয়েছে, মিলেনিয়াম মানে হচ্ছে যে ব্রহ্মার একদিনে যে আসেন, প্রকৃতপক্ষে সেটি উল্লেখ করেছিলেন। কারণ গর্গমুনি এখানে সম্পূর্ণরূপে খুলে বলতেও পাচ্ছেন না, আবার সম্পূর্ণরূপে ভক্ত ভগবানের মানে প্রচার বা ভগবান সামনে রয়েছেন, তার সামনে ভগবান সম্পর্কে বলবেন, সেটাতে আটকাতেও পাচ্ছেন না।
তো এই মাধুর্যটা এতটা সুন্দর যে ওখানে উনি বলার চেষ্টা করছেন যে ইনি অবতরিত হন এরকম ভাবে। পূর্বে ইনি শুক্ল রক্ত পীত বর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন। কেন এগুলো উল্লেখ করলেন? এগুলো হচ্ছে আমাদের সত্য, ত্রেতা, দাপর, কলি, এই হিসেবে যে ভগবানের অবতীর্ণতা, সেই হিসেবে একটা ধারণা। তাতে কি হলো, তিনি অবতরিত তো অবতার ধারণ করেন, তো অবতার তো তার, তাই জন্য কি হচ্ছে, সম্প্রতি কৃষ্ণ বর্ণ ধারণ করে প্রকট হয়েছেন। ঠিক আছে, ওই জন্য লিখেছেন ব্র্যাকেটের মধ্যে, অন্য দাপর যুগে ইনি শ্রীরামচন্দ্র রূপে শুক্লপক্ষের মতো বর্ণ ধারণ করে আবির্ভূত হন। এই সমস্ত অবতারেরা এখন শ্রীকৃষ্ণতে সমবেত হয়েছেন। এটা ব্র্যাকেটে আলাদা করে আমাদের জন্য লেখা হলো। প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদের বক্তব্যে একটু বড় করে দিই, হ্যাঁ দেখা যাবে। গর্গমুনি ভগবান শ্রীকৃষ্ণের স্থিতি আংশিকভাবে গোপন রেখে এবং আংশিকভাবে ব্যক্ত করে বলছেন, তোমার পুত্র একজন মহাপুরুষ এবং তিনি বিভিন্ন যুগে তার দেহের রং পরিবর্তন করতে পারেন। ঘৃণ্যতা শব্দটি ইঙ্গিত করে যে শ্রীকৃষ্ণ তার ইচ্ছা অনুসারে আচরণ করতে পারেন। কেন? তিনি স্বরাট। আমাদের প্রথম শ্লোক, জন্মাদ্যস্য যতোয়ান্যাদিতরতশ্চার্থে স্বভিজ্ঞ স্বরাট। একদম ভগবান নিজের ইচ্ছা অনুসারে কোনো কিছু করতে পারেন, অর্থাৎ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, আর তাই তার যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। বৈদিক শাস্ত্রে বিভিন্ন যুগে ভগবান যে বিভিন্ন বর্ণ ধারণ করেন তার উল্লেখ করা হয়েছে। তাই গর্গমুনি যখন বলছেন তোমার পুত্র এই বর্ণগুলি ধারণ করেছিলেন, তার মাধ্যমে তিনি পরোক্ষভাবে বলছেন তোমার পুত্র হচ্ছেন স্বয়ং ভগবান। স্পষ্ট করে উনি বলতেও পারছেন না, কিন্তু তার শ্লোকের মধ্যে এটি স্পষ্ট ধারণা রয়েছে। কংসের অত্যাচারের ফলে গর্গমুনি সেই সত্য প্রকাশ করেননি, কিন্তু তিনি পরোক্ষভাবে নন্দ মহারাজকে জানিয়েছিলেন যে তার পুত্র শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান। ঠিক আছে, তারপরে আমরা আজ যাব না, এরপরে যদি আমরা যাই তাহলে শ্রী জীব গোস্বামীর 6 সন্দর্ভ সেই বিষয়কে নিয়ে আলোচিত করতে হবে। তো এই অনেক বড় ইয়েতে কখনো সন্দর্ভ সম্বন্ধে আলোচিত হলে ষট সন্দর্ভে কি করে কি হচ্ছে, প্রীতি সন্দর্ভ কি হচ্ছে, ভগবান সম্পর্ক কি হচ্ছে, মানে প্রথমে তো 3 রকমের আমাদের যে ধাপ আছে সেগুলো এই নিয়ে বলবেন। ওখানে পরিষ্কার শেষে জীব গোস্বামী বলবেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই প্রতিষ্ঠা করে যাবেন। ঠিক আছে, তো আমরা আপাতত এটাকে এখানেই রাখি, এটার থেকে আগে বেরোই, কারণ আমাদের পরবর্তী শ্লোক হওয়া মুশকিল হয়ে যাবে। শ্রীমদ ভাগবতম সত্যি অপূর্ব। তো এখানে কি বলছেন প্রভুপাদ, পুরো তাৎপর্যটা কিন্তু আপনাদের উপরে থাকলো, এটা পড়তে হবে। এখানে পরিষ্কার বলে যাচ্ছেন ভগবানের সমস্ত এই যে ভগবানের 6টি গুণ থাকবে ষড়ৈশ্বর্যপূর্ণ, এই যে তার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য রয়েছে। যখন আংশিকভাবে তার অংশ কলার মাধ্যমে প্রকাশিত, তখন বুঝতে হবে যে তার বিভিন্ন শক্তির এই প্রকাশ কোনো বিশেষ কর্ম সম্পাদন করার যোগ্য। এবার এই যে 6টি ইয়ে রয়েছে ভগবানের মধ্যে, ষড় ঐশ্বর্য রয়েছে, এটা ছাড়াও ভগবানের সমস্ত যে এটা বলা চলে, আগেও প্রভুপাদ বলে গেছেন, মানে যত গুণ 64 রকমের, 64 গুণ যেটা সম্পন্ন থাকে, সেই 64 গুণ মানে সম্পূর্ণ ভগবান। এবার বাকি যারা অবতরিত হন তাদের মধ্যে কোনো না কোনো গুণ কম বেশি এই বিষয়ে থাকে। ভক্তিরসামৃত সিন্ধু আমাদেরকে সেই জিনিস ধারণা দেবে। ভক্তিরসামৃত সিন্ধুতে স্পষ্ট করে এই সম্বন্ধে শিলজীব গোস্বামী রূপ গোস্বামী করে গিয়েছেন। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীর বর্ণনা সম্পূর্ণরূপে প্রভুপাদের যেটা আছে তার মধ্যে তো অনেকটাই লেখা রয়েছে, 3 নম্বর বা 4 নম্বর চ্যাপ্টার থেকে সম্পূর্ণরূপে রয়েছে। তো প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন কিরকম, ঘরে একটি ছোট বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলেও আমাদের মনে হওয়া উচিত নয় যে ইলেকট্রিক পাওয়ার হাউস এই ছোট বাতিটির মধ্যেই সীমাবদ্ধ। সেই পাওয়ার হাউসটি আরো অনেক বেশি শক্তি সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল ডায়নামেও চালাতে পারে। তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরা সীমিত শক্তি প্রদর্শন করেন, কেননা সেই বিশেষ সময় ঠিক ততটুকু শক্তিরই প্রকাশ করার প্রয়োজন। সেই জন্য অবতারেরা নির্দিষ্ট রূপে তাদের সেই শক্তিটুকু
করেন। যেরকম দৃষ্টান্তরূপে প্রভুপাদ বলছেন, পরশুরাম এবং নৃসিংহদেব যথাক্রমে 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করেন এবং দৈত্যরাজ হিরণ্যকশিপুকে সংহার করে অস্বাভাবিক ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। তো এখানে আরো কিছু বিষয় সম্বন্ধে প্রভুপাদ বর্ণনা করেছেন। আমি আশা করব আপনারা এই বিষয়গুলোকে নিয়ে পড়বেন, এবং শেষে আমি শুধুমাত্র জীব গোস্বামীর বর্ণনাটুকু একটু তুলতে চাই। ছিল জীব গোস্বামী বর্ণনা অনুসারে মহাজনদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। এমন নয় যে শ্রীকৃষ্ণের কোনো অবতারই রয়েছে, পরম তত্ত্বের লক্ষণগুলি পূর্ণরূপে শ্রীকৃষ্ণে রয়েছে, এবং ভগবদ গীতায় ভগবান নিজেই ঘোষণা করে গেছেন যে তার থেকে বড় অথবা তার সমান আর কোনো সত্য নেই। এই শ্লোকে স্বয়ং কথাটি বিশেষ উল্লেখের মাধ্যমে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণের কোনো অবতারই নেই। যদিও অন্যান্য অবতারদেরও ভগবান বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু কোথাও তাদের পরমেশ্বর বলে বর্ণনা করা হয়নি। এই শ্লোকে স্বয়ং শব্দটি মাধ্যমে পরম মঙ্গলময়ের শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়েছে। ঠিক আছে, বাকি অংশটুকু অনেকটাই রেখে প্রভুপাদের খুব অপূর্ব বিশ্লেষণ। অবশ্যই এটি পড়া প্রত্যেকের কর্তব্য, এবং আমরা এক সপ্তাহ পরে পরে ভাগবতমকে এরকম করে নিয়ে বসি, তো আমি আশা করবো যে এইটুকু সামান্য আমরা পড়তে পারি। তো 29 নম্বর শ্লোক দেখা যাচ্ছে, 29 নম্বর শ্লোক কবিতা মাতাজি আপনি পড়েছেন। মঙ্গল প্রদা কৃতিকা দেবী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ুন। হ্যাঁ, শ্লোক নম্বর 29। জন্মগুহম ভগবত এতত পয়ত নর সায়ম পাত গৃহণ ভক্তা দুঃখ গ্রামত বিমুচ্যতে। অনুবাদ প্রভু, অনুবাদ করবো? আগে পড়ুন। অনুবাদ: যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। তো এখানে দেখুন, সেই শেষ পর্যন্ত আমাদের ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছে আমরা, কি যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। তো দুঃখালয় শাশ্বতম যেটা, তার থেকে মুক্ত হন। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতার ব্যাপারে প্রভুপাদ বলেছেন যে শ্লোকটা, ওই জন্য আমি লিখেও রেখেছি ওখানে, জন্ম কর্ম চমে দিব্যাম ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নাইতি মামেতি সো অর্জুনা। তো যে ভগবানের জন্ম কর্ম সমস্ত কিছু সম্বন্ধে অবগত বা সেই নিয়ে অধ্যয়ন করে, তাতে কি আমাদের নিত্যম ভাগবত সেবায়া যদি আমরা করি, তাহলে আমাদের আর দুঃখ কষ্টের মধ্যে থাকতে হবে না। কেন? এটির বিষয়ে একটুকুনি আমরা ছোট একটা গল্প নেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে ঘটনা পদ্ম পুরাণ থেকে আমি মানে দেখেছি, যেখানে সংকলন করা হয়েছে সেটা হচ্ছে পদ্ম পুরাণ থেকে। এটি ভক্তিমূলক ভাষ্য। কি করে শ্রীমদ্ ভাগবতম সমস্ত জীবেদের ওপরে কৃপা বর্তায়, কিরাম করে বর্তায়। প্রথম কথা, আমরা যত অবতার এরকম দেখছি বা জানতে পারছি, একটি বিষয় হচ্ছে এই যত অবতার রয়েছে, যেরকম নৃসিংহদেব হয়ে গেলেন, বলরাম হয়ে গেলেন, পরশুরাম হয়ে গেলেন, এরকম আরেকটি অবতার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। জানা আছে আমাদের প্রত্যেকটি অবতার প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু থাকা উচিত। গুরু মহারাজ বলেন ভগবানের গ্রন্থ অবতার শ্রীমদ্ ভাগবতম। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, তোমার এত বড় লাইব্রেরিতে কোনো বই রাখতে হবে না, সব বইকে ফেলে দিতে পারো, একটি শ্রীমদ্ ভাগবতম রেখো, সেটি ভগবত স্থানে পরিপূর্ণতা পাবে। ঠিক আছে? তো প্রকৃত পক্ষে ভগবত মানে শ্রীমদ্ ভাগবতম যেখানে থাকে,
সেখানে আর দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কেন? সেটি হচ্ছে ভগবানের গ্রন্থ রূপ। এবার সেই হিসেবে যদি আমরা আলোচিত করি, তাহলে ঘটনাটি ঘটছে একদিন যে কিছু মুনি ঋষিরা এক জায়গায় বসে শ্রীমদ্ ভাগবতম আলোচনা করছিলেন। তো এরকম একটি পবিত্র বটবৃক্ষের নিচে সমবেত হয়ে আলোচনা চলছে শ্রীমদ্ ভাগবতমের অমৃত রসে তারা আপ্লুত। কেন? তারা সেই দিব্য আনন্দের রসাস্বাদন করছেন। কেন? ভগবানের কৃষ্ণ লীলার কথা, বাল্যলীলা সমূহের কথা আলোচনা করছেন। এত সুন্দর আলোচনা নিজেদের মধ্যে চলতে 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 এতটাই তারা নিমগ্ন হয়ে গেছে যে একজন অপ্রত্যাশিত, মানে যার আসা উচিত নয় ওখানে, এরকম একজন সেটি শুনতে এলেন, শ্রোতা এলেন। কে? একটি বিষধর সাপ। এবার এই বিষধর সাপটি ধীরে ধীরে করে বনের মধ্যে এগিয়ে এসছে, কিন্তু এই তৃণরাশির মধ্যে দিয়ে যখন এগিয়ে এসছে, মুনি ঋষিরা এতটাই এর মধ্যে মগ্ন, দর্শন করেছে, কিন্তু দর্শন করে তার প্রতি আচম্বিত হয়ে বা কোন রকম হঠকারিতার সাথে সরে যাওয়া এরকম তারা মনে করেননি। না, দরকার আছে, সর্প এসেছে। তারা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে যাচ্ছেন এবং একে অপরকে বলছেন এবং তার আস্বাদন করছেন। সর্প ফনা তুলেছে অদ্ভুত ভাবে, মানে তারা যখন এরকম করছেন তখন সর্প ফনা ধারণ করেছে, তারা তখন উচ্চারণ করছেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং সবাই উচ্চারণ করছেন ওম নমো ভগবতে বাসুদেবায়। তো এই উপস্থিত সকলের বিস্ময় জাগিয়ে সেই সাপটা কিছু দূরে এসে থেমে গেল। থেমে গিয়ে এই ফনা আকার তুলে বিস্তার করে ভয়ে দেখানো সেটি না করে চুপচাপ ফনা তুলে বসে থাকলো। এদিকে শ্রীমদ্ ভাগবতমের পঠন চলছে চলছে, লীলা কথা চলছে ভগবানের। অদ্ভুত ভাবে সাপটি যেন এরকম মনে হতে চাইলো যে যতটা সম্ভব সে যেন সেই ভাগবতমের রসাস্বাদন করতে চেষ্টা করছে, এবং সেও যেন শ্রবণোন্মুখ হয়ে গিয়েছে। এরকম ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হতে থাকলো। ব্রাহ্মণগণ তাদের পাঠ কার্য চালিয়ে গেলেন। সর্পের উপস্থিতি আছে, বিন্দু মাত্র তাদেরকে বিচলিত করতে পারল না, এবং সেই সর্পটিও স্থির থাকলো এবং শুনতে থাকলো। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে হঠাৎ করে এই সর্প ফোঁস করে উঠল এবং অত্যন্ত সুন্দরভাবে নিজে কুণ্ডলী পাকিয়ে শয়ন করে গেল। ঠিক সেই মুহূর্তে সর্পের দেহ থেকে এক অত্যুজ্জ্বল দীপ্তিময় আত্মা নির্গত হল। এই সমস্ত ব্রাহ্মণরা যারা শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছিলেন, তারা প্রত্যেকে দেখলেন বিষ্ণু দূত তারা এসে স্বর্গলোক থেকে মর্তে অবতরণ করে এই সর্পকে নিতে এলো। এই দিব্যোজ্জ্বল হাসি তাদের মধ্যে ছিল। তারা তখন স্পষ্ট করে বললেন, এই জীবটি একদা একজন ব্রাহ্মণ ছিলেন। পূর্বজন্মে অপরাধ করার ফলে তিনি অভিশপ্ত হয়ে এই সর্পযোনিতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আজ শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার মাহাত্ম্যে একজন সরীসৃপের দেহ ধারণ করেও তার চিত্ত শুদ্ধ হয়েছে। এখন তিনি কৃষ্ণ কথার কৃপায় মুক্ত হয়েছেন এবং তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে। শ্রীমদ্ ভাগবত ভগবানের প্রতিটি অবতার তাদের যেরকম কাজ রয়েছে, একটু আগে প্রভুপাদের কথাগুলো আমি এই জন্য তুলেছিলাম যে ভগবানের প্রত্যেকটা অবতার যেরকম সূর্য উদয় এবং সূর্য আস্ত হয়, তাতে যেরকম অবতার আসেন এবং অবতার চলে যান তার কর্ম সম্পাদন করে, ঠিক সেরকমই শ্রীমদ্ ভাগবতমেরও একটি উদ্দেশ্য আছে। কি? আমাদের মতো পতিত আত্মাদেরকে উদ্ধার প্রাপ্তি করা। কি করে? এই শ্রীমদ্ ভাগবতমের মধ্যে ভগবানের যে গ্রন্থ হিসেবে যা লিখিত রয়েছে সেটুকুকে শুধু পড়া আর শোনা। যদি আমরা এই করি, তার দ্বারা নানান রকম ভাবে হেন তেন ভাবে আমাদেরকে উদ্ধার পাওয়া। যার উদ্ধার মনে হয় যে না আমি ধ্যান করব, ধ্যানের দ্বারা উদ্ধার প্রাপ্ত, তার জন্য শ্রীমদ্ ভাগবতম উপায় আছে। যার মনে হয় না ভগবানের স্তব করে আমি উদ্ধার পাবো,
তারও উপায় আছে। কুন্তী দেবী স্তব করছেন, প্রহ্লাদ মহারাজ স্তব করছেন, একের পর এক স্তব পাওয়া যাবে আমাদের। যার মনে হয় না ভগবানকে আমি আমার কাছে যা আছে তাই দিয়ে সেবা করব, যেরকম গজেন্দ্র, যখন গজেন্দ্রকে আমরা পাবো পরবর্তী অষ্টম স্কন্ধে পাবো কখনো, ঠিক আছে, যখন কুমির এসে পা জড়িয়ে ধরলো তখন কি করবে, কোথায় যাবে, উপায় নেই আর। আমাদেরকে যদি রাস্তা দিয়ে চলছি তখন যদি কুকুর এসে কামড়ে ধরে, আমাদের তো মানে কুকুরকে দেখবো নাকি তাড়াবো না কি করবো সেসব মাথায় থাকবে না। গজেন্দ্রকে যখন কুমির ধরলো তখন কি করলো গজেন্দ্র, ভগবানের নাম নিলেন। কি করে নিলেন, তার কাছে আর কোনো কিছু ছিল না, ধারে কাছে দেখলেন সরোবরের মধ্যে কমল প্রস্ফুটিত হয়েছে, সেই কমলকে তুলে নিয়ে ভগবানের সেবার জন্য উৎসর্গীকৃত করলেন। তো আমরা কি করব, আমাদের একটা কুকুর কামড়ে ধরলে দেখবো ধারে কাছে কি ফুল আছে সেটা ভগবানকে অর্পণ করি না। এই হচ্ছে মানসিকতার পরিবর্তন। তো যদি কেউ মনে করে সেবার দ্বারা আমার কাছে যা আছে, যতটুকু আমার কাছে আছে, সে আমার দশা যাই হোক, দৈন্য দশা হোক, যাই হোক না কেন, সমস্ত কিছুর মধ্যে আমি ভগবানকে অর্পণ করব, এর দ্বারাও ভাগবতামের উদাহরণ রয়েছে। আমি সারাক্ষণ ভগবত চিন্তা করার চেষ্টা করবো, সততাং কীর্তয়ন্তং একান্তশ্চ দৃঢ়ব্রতঃ। যদি আমি এই করব, তাহলে তাই প্রহ্লাদ মহারাজ দেখুন সারাক্ষণ নাম করতে থাকছেন। যিনি মনে করেন আমি ইয়ের দ্বারা করবো, কি যেন কোনো যজ্ঞ তপস্যা, সমস্ত কিছু কঠিন কঠিন তপস্যার দ্বারা করব, ধ্রুব মহারাজ তার উদাহরণ আছে। শ্রীমদ্ ভাগবতমে আমাদের প্রত্যেকের জন্য খুলে দেওয়া আছে দ্বার, কি করে আমরা উন্নতি প্রাপ্তি করতে পারি। ঠিক আছে, যাই হোক আমরা চেষ্টা করি পরের শ্লোকটি নেওয়ার, এবং এরপরে আমি একটি আমাদের একটা সংকলন আছে, স্তোত্র আছে, সেই স্তোত্রটি একটুখানি পড়ার চেষ্টা করবো, এবং সেখানে আপনাদেরকে বলতে হবে ওখানে কৃষ্ণের নাম কোথায় ছিল। ঠিক আছে, তো 30 নম্বর শ্লোক, 30 নম্বর শ্লোক পিউ মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। 30 নম্বর শ্লোক। এতদ রূপম ভগবত হি অপরস্য চিৎ আত্মনম মায়া গুণে বিরচিতম মহৎ আদিভি আত্মানি। অনুবাদ: জড় জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের এবং নব ভক্তদের ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড়রূপ নেই। একদম, এখানে কি বলছেন শ্রীমদ্ ভাগবতমে বলছে পরিষ্কার যে ভগবানের বিরাট রূপের ধারণা যেটা সেটি কল্পনা প্রসূত। কেন? আমরা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। প্রভুপাদ এখানে খুব সুন্দর লিখে গিয়েছেন, দেখবেন তাৎপর্য খুব সুন্দর বলেছেন যে আমাদের কোনো কিছু দেখতে গেলে একটা বস্তু লাগে, মানে our eyes need subject, মানে আমাদের চোখের একটা কোনো বিষয় লাগে, তবে আমরা দেখতে পাই। ঠিক আছে, যেরকম হাওয়া আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু বাতাস বা একে আমরা কিন্তু দেখতে পাই না। কেন? যতক্ষণ না পর্যন্ত কোনো বস্তুতে তা প্রতিফলিত হয়ে সেটিকে আন্দোলিত করছে। গাছের পাতা নড়ছে, তার মানে বাতাস চলছে। তো আমাদের চোখের দরকার একটি বস্তু, সেই বস্তুর জন্য আমাদের কি বিরাট রূপের একটি ধারণা দেওয়া হয়। কিন্তু প্রকৃতপক্ষে কি? প্রকৃতপক্ষে হচ্ছে একদম শেষ লাইনে প্রভুপাদ লিখে গেছেন, ভগবান এবং জীব উভয়ই হচ্ছে চেতন, এবং তাদের স্বরূপে তারা হচ্ছেন চিন্ময়। তো ভগবানের প্রকৃতপক্ষে কিন্তু তিনি চিন্ময়, এবং আমরাও কিন্তু চিন্ময়। আমরা তার তটস্থা শক্তির থেকে সৃষ্ট, এবং এই তটস্থা শক্তি মানে হচ্ছে দুটি শক্তির মধ্যবর্তী অংশ। এই তটস্থা শক্তি নির্ণয় নেবে আমি কি তার মানে খারাপ দিক, মানে নেগেটিভ দিকে যাব না পজিটিভ দিকে যাব, আমি পরাশক্তিতে যাব না অপরাশক্তিতে যাব, আমি কি মায়ার দিকে যাব না কৃষ্ণর দিকে যাব, সেটি তটস্থ শক্তি নিজে নির্ণয় করে। এটি আমাদের নিজস্ব নির্ণয়। ফলে যদি কখনো আমরা বলি না যে ভগবান চাইছে না বলে আমার হচ্ছে না, ভগবান সারাক্ষণ চাইছেন, ভগবান গুরু রূপে বলছেন, ভগবান শ্রীমদ্ ভাগবতম রূপে বলছেন, ভগবান নিজে এসে দেখাচ্ছেন, আমরা করতে পারছি না। কলিযুগে অবতার রূপে এসছেন, এবং এই কলিযুগের যে অবতার তিনি একা আসেননি, অবতারই নিজে এসছেন এবং অবতারদেরকেও নিয়ে এসেছেন। ঠিক আছে, যদি আমরা তাও দেখি সবকিছু ভাবে ভগবান চেষ্টা করছেন। আচ্ছা ঠিক আছে, আমি অবতার রূপে এসেছি, তাতেও হচ্ছে না, ঠিক আছে,
তারপরে গোস্বামীদেরকেও নিয়ে এলেন, ঠিক আছে তোমরা বলো। গোস্বামীদেরকে তাও বুঝতে পারছি না, আমরা কলিযুগের মানুষ, মাথায় বুদ্ধি নেই, ঠিক আছে আরো সহজ লাগবে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিয়ে আসা হলো। ভক্তিবিনোদ ঠাকুর তো করলেন, ভক্তি সরস্বতী ঠাকুর, কিন্তু ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুরের কি যদি লেখনী পড়েন, একটু আমাদের এই সময় যদি আমরা চিন্তা করি 100 বছর আগের, কঠিন শব্দ, কঠিন, একটু ইংলিশ যদি দেখি ইংলিশ গুলো খুব কঠিন এরকম মনে হবে, তাতেও হচ্ছে না, শ্রীল প্রভুপাদ এলেন আরো সহজ করে দেওয়ার জন্য। আমাদের গুরু মহারাজ এসেছেন সেটিকে আরো সহজে কি করে আমাদের পৌঁছানো যায় সেটার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা সেটিকেও নিতে অক্ষম হচ্ছি। যদি কেউ নেয় তাহলে সে তার স্বরূপ তথা চিন্ময় রূপ প্রাপ্তি করতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে এখানে শেষ করার চেষ্টা করবো। এখানে এরপরে আমি একটা স্তোত্রম আছে, যে স্তোত্রমটা আপনারা সবাই জানেন আশা করি, আমি তবু চেষ্টা করছি এটিকে শেয়ার করার জন্য। দেখা যাচ্ছে আশা করি। এটি হচ্ছে 10 অবতার স্তোত্রম, ঠিক আছে। কার লেখা? ছিল জয়দেব গোস্বামীর লেখা, ঠিক আছে। প্রলয় পয়ধি জলে ধৃত বনসি বেদং বিহিতা বহিত্র চরিত্রম খেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। এরই একটা অংশ আমরা গাই কিন্তু। তব কর 4 নম্বরে দেখুন, তব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গ কেশব ধৃত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। এই পুরো 10 অবতার স্তোত্রতে প্রথম মীন শরীর, দ্বিতীয় কুর্ম শরীর, তৃতীয় শুকর রূপ, চতুর্থ নরহরি রূপ, পঞ্চম বামন রূপ, ষষ্ঠ ভৃগুপতি রূপ, সপ্তম রাম শরীর, অষ্টম হলধর রূপ বলরাম, 9 বুদ্ধ শরীর, 10 কল্কি শরীর। ভগবান কোথায়? কৃষ্ণ কোথায় এখানে? কারোর যদি কোনো কিছু মনে হয় বলুন, কৃষ্ণ কোথায় এখানে? প্রতিটি স্তোত্রের আগে একদম কোন স্তোত্র এখানে সম্পূর্ণ হয় না যদি না জগদীশ, জগৎ, ওই যে বলে গেলেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, গোলকপতি, গোলকপতি প্রত্যেকের ক্ষেত্রে আছে। ওই জন্য আমরা যদি নৃসিংহ রূপের জপ করি বা কারুর জপ করি, আমাদের বলতেই হবে জয় জগদীশ হরে। এই হচ্ছেন কৃষ্ণ, কারণ তিনি অবতারী, অবতারী ছাড়া অবতার সম্পূর্ণ হয় না। ওই জন্য আমরা আমাদের আচার্যবর্গ যে স্তোত্র, তার মধ্যেও ভগবানের প্রতিটি জায়গায় তার উপস্থিতি সম্পূর্ণরূপে পাব। ঠিক আছে, তাহলে আমাদের পূজিত কে? পূজিত হচ্ছেন লোচন দাস ঠাকুর বলছেন, দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজ যেই জন সফল জীবন তাহার উপমা বেদে নাহি সীমা ত্রিভুবনে নাহি আর। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজ যেই জন সফল জীবন তার। অভ্যাস করবেন। কি বলছেন লোচন দাস ঠাকুর? এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে, সেই সে অধম প্রহরিয়া যম রৌরবে কৃমিতে খাবে। আমাদের অবস্থা এই মাধব, যে মাধব আমাদের জন্য সবকিছু করে দিয়েছে, তাকে ছেড়ে আমরা কাকে ভজনা করছি? বাড়ির মানুষজন, পার্শ্ববর্তী লোকজন, আমাদের যে ক্ষণকালের জন্য যার সাথে সম্পর্ক, তাদেরকে ভজনা করছি। কাকে? এই মাধবকে ছেড়ে, যে মাধব সবকিছু আমাদেরকে দিচ্ছে।
তাই জন্য কি হবে, সেই সে অধম প্রহরিয়া যম, যম প্রহার করতে করতে রৌরবে নিয়ে যাবে, রৌরব নরকে নিয়ে যাবে। তারপরে আর পাপী নাহি ছাড় সংসার জগত মাঝে, কোন কালে তার গতি নাহি আর মিছাই ভ্রমিছ কাজে। আমরা মিছে এই সমস্ত জগতের মাঝে ভ্রমিয়ে বেড়াচ্ছি। ত্রিলোচন দাস ভকতি রস হরি গুণ কহিলিখি, হেন রস সার মতি নাহি যার, তার মুখ নাহি দেখি। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। শুধুমাত্র এক এবং একমাত্র ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যিনি 16 বৎসর বয়সী একটি বালক, এটা ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কি বললেন, তার কোমরে বাঁশি থাকে, তিনি বাঁশি বাজান। কি করেন, গোপালক, গোপীদের পালক, গোপ সখাদের পালক, তাদেরকে নিয়ে গোচরণ করে বেড়ান। আমাদের শুধু এবং শুধুমাত্র তার ভজন করতে হবে। ঠিক আছে, এটাই উদ্দেশ্য ছিল। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। जय श्रीमद् भागवतम की जय, जय श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। जय श्री